5টি মৃত নারীর মাথা দিয়ে পঞ্চমুণ্ডী আসন তৈরি করতে হয়। কিন্তু বশিষ্ঠ মুনি জানতেন যে সর্বশ্রেষ্ঠ পঞ্চমুণ্ডী আসন তৈরি করতে গেলে কী কী প্রয়োজন। মহামুনি বশিষ্ঠ ছিলেন ব্রহ্মার মানসপুত্র, যিনি ছিলেন অজনী সম্ভাবা। নিজের আরাধনার দ্বারা উনি মা তারার দর্শন পেয়েছিলেন। পিতা ব্রহ্মার কাছে তিনি মাতৃরূপ বর্ণনার কাতর প্রার্থনা করেছিলেন ঋষি বশিষ্ঠ। ব্রহ্মাদেব তখন তাকে আদেশ করলেন তন্ত্র সাধনায় লিপ্ত হতে। আজ আমরা জানব কিভাবে মহামুনি বশিষ্ঠ মাতা তারার দর্শন পেলেন, কী বা ছিল সেই মাতৃস্বরূপ দর্শন, কী তপস্যা করে তাকে এই তন্ত্র সাধনায় সিদ্ধি পেতে হয়েছে। তার আগে বন্ধুরা, তোমরা যদি অনিতার কৃষ্ণকথা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করো। এবং তোমরা কি বিষয় সংক্রান্ত ভিডিও পেতে চাও সেটিও কমেন্ট করে আমাদের জানাও। অবশ্যই চেষ্টা করব নিয়ে আসার। তো জানা যাক আজকের মূল বিষয় সম্পর্কে। পিতা ব্রহ্মার আদেশে বশিষ্ঠ মুনি প্রথম যে স্থানটিকে তন্ত্র সাধনার জন্য বেছে নিয়েছিল সেটি হলো 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কামরূপ কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি পড়েছিল। বহু তপস্যার পরও বশিষ্ঠ মুনি সফল হলেন না। তখন তিনি মাতাকে অভিশাপ দিলেন যে তোর মন্ত্র কুমন্ত্রে পরিণত হবে। অর্থাৎ কামাখ্যার সাধনা হচ্ছে তুকতাক, বশীকরণ, মারণ ইত্যাদি। এরপর বশিষ্ঠ মুনি বহু স্থান ঘুরতে ঘুরতে কাশীধামে তপস্যায় লীন হলেন। কিন্তু তিনি ধ্যানমগ্ন অবস্থায় মায়ের আদেশ পেলেন যে এই স্থানে তিনি সাধনা না করে ব্রহ্মেশ্বরের ঈশানে উত্তর বাহিনী দ্বারকা নদীর পূর্বতটে শ্বেত শালমূলী অর্থাৎ শ্বেত পলাশ বৃক্ষের তলে পঞ্চমুণ্ডী আসন স্থাপন করে যেন সাধনা করেন। বশিষ্ঠ মুনি বহু স্থান খুঁজে খুঁজে দ্বারকা নদীকে খুঁজে পেলেন। এই দ্বারকা নদীর উৎসস্থল হতে তিনি খুঁজতে লাগলেন দ্বারকা নদীর কোন অংশটি উত্তরমুখী। ক্রমে তিনি সেটিও পেয়ে গেলেন এবং দেখলেন দ্বারকা নদীর উত্তর বাহিনীর অংশটুকুর পূর্বতটে ঘন জঙ্গল রয়েছে। তাকে খুঁজতে হলো শ্বেত শালমূলী অর্থাৎ শ্বেত পলাশ বৃক্ষ, যেখানে তাকে পঞ্চমুণ্ডীর আসন স্থাপন করতে হবে। মায়ের আদেশ মতো শ্বেত পলাশ বৃক্ষ সন্ধানের পর তিনি সেখানে পঞ্চমুণ্ডীর আসন স্থাপন করলেন। সাধারণ পঞ্চমুণ্ডী আসন তৈরি করতে 5 মৃত নারীর মাথা লাগে, কিন্তু বশিষ্ঠ মুনি জানতেন সর্বশ্রেষ্ঠ পঞ্চমুণ্ডীর আসন তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হয়। 1. গোখর সাপের মুন্ডু, 2. শৃগাল মুন্ডু, 3. ব্যাঘ্র মুন্ডু, 4. সাধারণ নারীর মুন্ডু এবং 5 হচ্ছে 11 বর্ষীয়া অপঘাতে মৃত কোনো চণ্ডাল নারীর মুন্ডু। পঞ্চমুণ্ডের আসন জোগাড় করতে করতে তার লেগে গেল অনেক সময়। দীর্ঘ সময় পরে তিনি তপস্যায় বসলেন এবং দীর্ঘ দিন ধরে তপস্যা করার পরও যখন তিনি মায়ের দর্শন পেলেন না, তিনি তখন আবারও মাকে অভিশাপ দিতে উদ্যত হন। এমন সময় মা দৈববাণী করেন যে ঋষি বশিষ্ঠ তার তপস্যার বীজ মন্ত্রই ভুল বলছে এবং সঠিক বীজ মন্ত্রটিও তিনি বলে দিলেন। মা বশিষ্ঠ মুনিকে আদেশ করলেন যে বিরাচারভাবে শিক্ষালাভ করতে। যেমন বাৎসল্য ভাব, সখ্য ভাব, তেমনই একটি ভাব হলো বিরাচার ভাব। তবে এটি হলো সবথেকে ঊর্ধ্ব ভাব, যেখানে উলঙ্গ অবস্থায় নারী ও পুরুষ একই সাথে মৎস্য, মাংস, মুদ্রা, মৈথুন ও মদ ইত্যাদি উত্তেজনামূলক দ্রব্য গ্রহণ করবে, কিন্তু কোনো প্রকার কাম ভাব তাদের মধ্যে সৃষ্টি হবে না। আদেশ মতো তিব্বতে গিয়ে তিনি এই ভাবের শিক্ষালাভ গ্রহণ করলেন এবং তারপরে আবারও ফিরে এলেন তার সেই তৈরি করা পঞ্চমুণ্ডীর আসনে এবং আবারও দীর্ঘ তপস্যার পরে মা সন্তুষ্ট হলেন। বশিষ্ঠ মুনি মাকে তার মাতৃস্বরূপারূপ অর্থাৎ সমুদ্র মন্থনের সময় গরল পানের পরে মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন এবং তাকে উদ্ধারের জন্য শিবানী মাতৃরূপ ধরে নিজের বাম স্তন মহাদেবকে পান করিয়েছিলেন। সেই রূপে তিনি মাকে দেখতে চাইলেন, অর্থাৎ মাতৃস্বরূপা তারিণী তারা। শ্রী বশিষ্ঠ মায়ের কাছ থেকে 3টি বর প্রাপ্ত হন। প্রথম বরে তিনি মায়ের কাছে চান যে রূপে তিনি মাকে দর্শন করেছেন সেই রূপে মা যেন শিলা হয়ে সেই স্থানে থাকেন। দ্বিতীয় বর হল এই শ্মশানে যে 11,000
সাধক যেন সিদ্ধিলাভ করে। এবং তৃতীয় বর হলো 3 লক্ষ বার যদি কেউ তারা নাম জপ করে তবে যেন সেই সাধক মাকে দর্শন পায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও ফিরবো এরকম একটি নতুন ভিডিও নিয়ে।